গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে সোমবারের একদম নতুন একটা সপ্তাহের ব্লগ নিয়ে। তো আজকে আমি এখন তো বেরোচ্ছি অফিস। তো ছেলেকে দেখো গড়াচ্ছে, শুধু গড়ায়। সকালবেলাটা বলছি উঠে পড়তে বললো, সারাদিন তো অনেক পড়া দিয়েছে, তো তখনই করবো। তো এখন একটু গড়াচ্ছে গড়া। তো আমি ওর বাবার কাছে রেখে আমি চলে যাবো এখন অফিস। তো বেরিয়ে গেছি অফিসের জন্য। তো একটুখানি মিষ্টি সিঙ্গারা নেওয়া হলো, কারণ বলা ছিল আর কি আমাদের কয়েকজনের জন্য, তো সেটা নিলাম। তো যাই হোক, চলো এবার অফিসের দিকে যাই। আজকে একটু দেরিতে বেরোলাম, দু একটা কাজ, রাতের বেলা কি শাড়ি পরে যাবো ওই বরকে, সেটা দেখাতে দেখাতে একটু দেরি হয়ে গেল, কি পরবো কি না পরবো বাঁচতে বাঁচতে। তো যাই হোক, চলো এবার এগোই। আজকেও বেশ ওয়েদারটা ভালোই, বেশ সুন্দর, রোদ রোদ লাগছে বেশ। তো যাই হোক, চলো এগোই। তো চলে এসেছি অফিস পাড়ায়। আজকে একটা ওই বাসটাতে উঠি না সাধারণত, কী বাসটার নাম আমি জানি না। যাই হোক, আমার ভবানীপুর থেকে তো সব বাসই এক্সাইট তো আসেই আগে, তো ওই বাসেই উঠে পড়লাম। তো এই বাসটা ভালোই চালিয়েছে, বেশ ভালো চালালো, বেশ তাড়াতাড়ি চলে এলাম। চলো এবার যাওয়া যাক। ছেলেকে অনেক কিছু পড়াশুনো তো দিয়ে এসেছি। আজকে তো আমাদের নিমন্ত্রণ, ইনভিটেশন আছে একটা। তো আমার মোটামুটি বাড়ি ফিরতে 9:30 10টা তো হবেই। তো ছেলেকে শাশুড়ির কাছেই খেয়ে নিতে বলেছি। তো এই আর কি, আমি ওই বর বললো আমাকে 7:45 নাগাদ পিক করবে। তো আমি ডাইরেক্ট ফ্ল্যাট থেকে অফিস থেকে ডাইরেক্ট ফ্ল্যাটেই যাব, তারপরে একটু ফ্রেশ হয়ে রেডি ফেডি হব। তো যাই হোক, চলো এবার অফিস ঢুকি। বাকি কথা আবার পরে হবে। টিফিন তো নিয়ে এসেছি। 8 টাকা বোধ হয়। তুমি আমার মিষ্টি খাবে যশোদি? না, আমি শুধু এই বাক্সতে রাখা থাকবে তো সুরজিতে। তো এখন আমরা বেরিয়েছি, এবার আমি লাঞ্চ করব। লাঞ্চে তো আজকে মা কালকে ভাত পাঠিয়েছিল, তো মাছের ঝোলও পাঠিয়েছিল, তো সেটা আর কালকে লাগেনি। তো আজকে অফিসে নিয়ে এসেছি, কারণ খেতেও তো লাগবে। কি টিফিন আনবো সেটা একটা ব্যাপার ছিল। তো আগামীকাল যেমন কিছু আনা যাবে না, কিছু নেই ঘরে, তো কিছু একটা অফিস থেকেই খেয়ে নিতে হবে। তো আজকে লাঞ্চ নিয়ে এসেছি। এবার ছেলেকে একটু ফোন করব। ছেলেকে যা পড়াশুনো দিয়ে এসেছি, কতদূর কী শুরু করেছে জানি না। আজকে তো সারাদিনই থাকবো না, দেখা হবে ছেলের সাথে সেই রাত্রিবেলা। সকালবেলা বলছিল, মাম্মা তোমাদের কি যেতেই লাগবে ওই ইনভিটেশানে? আমাকে তো নিমন্ত্রণ করেনি, তোমরা কেন যাবে? আমি বললাম না, এটা একটু অফিসিয়াল ব্যাপার, তো যেতেই হবে। তো যাই হোক, আসলে ওকে ছাড়া কখনো কোথাও যাই না, তো কোনো নিমন্ত্রণে ওর বাবার হয়তো নেই, কিন্তু ওকে নিয়েই আমি সবসময় যাই। সেটাই আর কি, ওর একটুখানি খারাপ হয়তো লাগছে, বুঝতে পারছি। তো যাই হোক, তো চলো মাকে ফোনটা করে নিই। তো আজকের লাঞ্চে দেখো, শাক, পটল ভাজা, মাছের ফুলকপি আলু দিয়ে রসা, দারুণ খেলাম আর কি। দুপুরবেলাটা জমে গেল মায়ের হাতের। তো আজকে আমি একদম ফ্ল্যাটের জায়গাতেই ফিরছি, শ্বশুরবাড়িতে আজকে আর যাচ্ছি না, আজকে আর যাবো না, কারণ অনুষ্ঠান বাড়িতে যাব। তো সেখানেই এই জন্য এখন বাড়ি গিয়ে রেডি হব। হাজব্যান্ড বললো এই 6:20 নাগাদ রেডি থাকবো, তো গাড়ি আসবে। তো গিয়ে এখন শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে, একটু আয়রন কিছু করতে হবে, ব্লাউজ ট্লাউজগুলো, আর একটু গয়নাগাটি বাঁচতে হবে। তাই জন্য আর ওদিকে গেলাম না, এখানেই এলাম। একটু ফ্রেশ হয়ে 10 মিনিট বসে রেডি ফেডি হব। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। আর কালকেও আমাকে এদিকে আসতেই হবে, ছেলের আঁকার ক্লাস আছে, তারপরে মায়ের ওখানে যাব। তো বেশ কাল বেশ একটা প্রোগ্রাম। চলো যাই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করাও হয়ে গেছে, শাড়ি বাছাও হয়ে গেছে। যেই শাড়িটা প্রথমে ভেবেছিলাম সেই শাড়িটা একটু ডাল লাগছে, ব্লাউজ আর শাড়ির মধ্যে না একটুখানি গর্জাস ব্যাপারটা একটু কম লাগছে। তো যার জন্য ওই শাড়িটাকে একটু ইগনোর করছি, ইগনোর করে একটা অন্য শাড়ি বেছেছি। কি পরছি সেসব তো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আর কি, এখন দেখা যাক আর কি করি। এখন রেডি ফেডি হই। এখন কটা বাজে? 5:45 বাজেই আস্তে আস্তে রেডি হতে শুরু করব।
এখন বাড়ি চলে এলাম, হাজব্যান্ডের সাথেই তো চলে এলাম এখানে। তো ছেলেকে এখান থেকে নেব, তারপরে দারুণ একটা মানে গেট টুগেদার। আমি এত বড় সড়ো গেট টুগেদারে কখনো যাইনি। সমস্ত এক্সে পার্কারের সব লোক, মিডিয়া ফিল্ডের লোকজন, অনেক আর্মি অফিসাররা ছিল। খুব ডিসেন্ট একটা মানে গেট টুগেদার, বেশ ভালো লাগলো, বেশ একটু অন্যরকম। ওখানে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ওখানে শেয়ার করাটা একটু চাপ হতো, ওখানে এসব অ্যালাউ না, তাই জন্য। এই এখন আমরা ফিরছি, আমরা এখন হেঁটে হেঁটেই ফিরছি। আর গাড়িতে ওঠার কোনো রকম রিস্ক নিলাম না শাড়ি পরে, বুঝতেই পারছো সেদিন যা পড়ে গেছি, অবস্থা তো খুব কাহিল। আজকে আর গাড়িতে ওঠার কোনো রিস্ক নিইনি, আমরা সবাই তিনজনই আমরা হেঁটে হেঁটে ফিরছি। তো ভালো, বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। ছেলেও বেশ ভালোই ছিল আর কি, খাওয়া দাওয়া, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আর কিছু খাবো না, মোটামুটি প্রপার ডিনার সেখানে ছিল না, কিন্তু যা ছিল তাতে ঠিক আছে, পেট পেট ভরেই গেছে আর কি। আর ছেলেদের সেখানে নিয়ে যায়নি, একদিকে ভালোই হয়েছে, কারণ বেশ বড়দের জায়গা তো, তাই জন্য ছেলে কোনো বাচ্চারাই অ্যালাউ ছিল না। তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। তো আজকে ব্লগটা হলো খুবই ছোট্ট, মিনি একটা ব্লগ, কারণ আজকে মানে একটা কিছু আমার অ্যাক্টিভিটি ছিল না। তো যাই হোক, কালকে অফিস আছে, অফিস থেকে ডাইরেক্ট এখানে ফ্ল্যাটে আসবো। ছেলে যাবে আঁকার ক্লাসে, তো সেখান থেকে ছেলের হয়ে গেলে ওকে নিয়ে যাবো হচ্ছে মায়ের কাছে। তো কালকে বোনও আসবে, আশা করি কাল থেকে জিনিসটা একটু অন্যরকম হবে, ও বাড়ির মায়ের ওখানে ব্লগিং হবে। তো চলো, আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আমি ওখানে কিছু ছবি তুলতে পারিনি, তাই জন্য ওখানকার কিছুই আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, টাটা, টেক কেয়ার।